আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে প্রায় ৫০টি পরিবারের মহিলারা যোগদান করল বিজেপিতে। মূলত বালুরঘাট বিধানসভা ও তপন বিধানসভার মহিলারা এদিন বিজেপিতে যোগদান করেন। বুধবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী পম্পি দাস ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। বিধানসভা নির্বাচনের আগে মহিলারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় দলের শক্তি আরও বৃদ্ধি পেল বলে জেলা বিজেপি নেতৃত্বের দাবি। যদিও জেলা মহিলা তৃণমূলের দাবি তাদের কেউই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেনি। বালুরঘাট বিধানসভায় বিজেপিতে জয়েন করছি, কারণ আমরা প্রথমে মমতা দিদির আন্ডারে ছিলাম, ওনাকে ভোট দিতাম। আমরা ভেবেছিলাম যে আমাদের নারী সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়েই ভালো হবে, উন্নতি হবে, কিন্তু আমরা কোনোভাবে কোনো কিছু পাইনি। না স্বাস্থ্য, না শিক্ষা, না নারী সুরক্ষা, কোনো কিছু আমরা কিছু পাইনি। সেই জন্য আমরা ভাবছি যে আমরা এভাবে দিন যাপন করা যায় না, আমাদের কোথায় সুরক্ষা। সেজন্য আমরা মোদিজির হাত ধরে এগোতে চাই। সেই জন্য আমরা এই বিজেপি জয়েন করছি আর ওনার হাত আরও মজবুত করার চেষ্টা করছি। দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে আজকে বালুরঘাট এবং তপন বিধানসভার অন্তর্গত প্রায় ৫০টি পরিবার মহিলারা, সমস্ত মহিলারা তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমাদের জেলা মহিলা মোর্চা যিনি সভানেত্রী আমাদের পম্পিদি, আমাদের জেলা সাধারণ সম্পাদক বাপিদা, প্রাক্তন জেলা সভাপতি আমাদের প্রণবদা, আমাদের জেলার ট্রেজারার বিদ্যুৎ দাস সহ জেলার নেতৃত্বের উপস্থিতিতে ৫০টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বিশেষ করে মহিলারা পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুরে সুরক্ষিত নয়। একাধিক ঘটনা আমাদের জেলায় ঘটে যাচ্ছে, তাতে মহিলাদের উপর অত্যাচারের প্রবণতা বাড়ছে এবং বর্তমান রাজ্য সরকার মহিলাদের আরও যে বিভিন্ন সুযোগ সুবিধা, স্বনির্ভর দলের সুযোগ সুবিধায় বলেন আর বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদেরকে। নমস্কার, আমি স্নেহলতা হেমব্রম, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। আজকে আমি যাই হোক কিছুক্ষণ আগে আমার কাছে খবর এসেছে বা শুনতে পেলাম, বিজেপির পার্টি অফিসে কিছু মহিলা, কিছু বালুরঘাট বিধানসভা, কিছু তপন বিধানসভা, সব মিলিয়ে নাকি ৫০ জন মহিলার মতন বিজেপিতে আমাদের দল ছেড়ে বিজেপিতে জয়েনিং করেছে। তো সেই ব্যাপারে আমি কিছু বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের সম্মান করেছেন বা মহিলাদের এগিয়ে নিয়ে আসার জন্য একের পর এক প্রকল্প উন্নয়ন, রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই যে ১৫০০-১৭০০ টাকা করে দিচ্ছেন, তারপরে বিজেপিতে জয়েনিং করা এটা পুরোটাই আমি মনে করব বিজেপির নাটক। কারণ আগামীতে নির্বাচন আছে, ওনারা এই নাটকের মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছেন যে ওনাদের পাশে মানুষ আছে, কিন্তু আদতেই ওনাদের মাঝে বা ওনাদের সাথে কোনো লোকজন নেই। সদ্য বিজেপিতে যোগদানকারীদের দাবি, পশ্চিমবঙ্গে তথা দক্ষিণ দিনাজপুরে মহিলারা সুরক্ষিত নন। বর্তমান রাজ্য সরকার মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও স্বনির্ভর গোষ্ঠীর অধিকার থেকে বঞ্চিত করছে, তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। জেলা বিজেপির দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলারা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন। মূলত এই কারণেই এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ ড সুকান্ত মজুমদারের হাত শক্ত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে এই মহিলারা বিজেপিতে যোগদান করেছেন।